বন্ধুরা, শনিবারের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে নিফটির ক্ষেত্রে 26,200 এই লেভেলটার উপর যদি চলতে শুরু করে তাহলে প্রথমে মর্নিং এর দিকে হয়তো প্লাস দেখবেন এবং ম্যাক্স টু ম্যাক্স কিন্তু 26,277 পর্যন্তই দেখবেন। তারপর কিন্তু তলার দিকের জন্য মুভ করবে। আর যদি এখানে ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন অনুযায়ী কোন রকম বুলিশ প্যাটার্ন তৈরি হয় তবে কিন্তু এখান থেকে আপ সাইডের দিকের জন্য মুভমেন্ট হবে। আদারওয়াইজ কিন্তু তলার দিকের জন্য ইন্ট্রাডে বেসিসে আপনারা সেল অফ দেখবেন। এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, সেক্ষেত্রেও আপনার সাথে শেয়ার করেছিলাম যে ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ ডাউন যদি দেখেন যে ঠিক এই রেঞ্জটার তলাতে খুলেছে, যেটা হচ্ছে 26,120, এই জায়গাটা যদি ব্রেক করে দিয়ে চলতে শুরু করে তাহলে এখান থেকে কিন্তু বাজার তলার দিকের জন্য পড়বে। এবং সেক্ষেত্রে টার্গেট খালি চোখে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই জায়গাটা পর্যন্ত, যেটা হচ্ছে 25,960-63, এবং তার তলায় এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 25,890, এই জায়গাটা। আজকে লাইভ মার্কেটে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে যে মুভটা আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে বাউন্স করবে না। সুতরাং এখান থেকে আপ সাইডের দিকের জন্য নয়, ডাউন সাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু শুরু হবে। এর থেকে বেশি কিছু বলা তো যায় না, কারণ আপনারা সকলেই জানেন যে সেবির তরফ থেকেও কিছু রেস্ট্রিকশন আছে এবং ইউটিউবেও কিছু গাইডলাইন্স আছে, সেইগুলোকে কিন্তু ফলো করেই কাজ করতে হয়। এবং সেই অনুযায়ী আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম তারপর থেকে দেখে নেবেন। আমি ভিডিওর যে লিঙ্কটা সেটা আমি অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো, সকালবেলা যে লাইভ স্ট্রিমটা করেছি, এবং তার মধ্যে যে যে জায়গাগুলো যে যে পয়েন্টগুলো তুলে ধরেছি টেকনিক্যাল ওয়াইজ, সেখান থেকে তলার দিকের জন্য মুভ হলে কতটা পর্যন্ত পড়বে সেটা কিন্তু ইন ডিটেলসে শেয়ার করা আছে। তলার দিকে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম যে বাজার উপর থেকে তলার দিকের জন্য পড়ছে 26,000-এ গিয়ে কিন্তু দাঁড়াবে না। যদি দাঁড়ায় সেটা হচ্ছে 25,980। এখানেও গিয়ে আপনাকে দেখতে হবে যে বাজারের রিয়াকশন কি আছে। যদি স্মুথ ব্রেক করতে শুরু করে দেয় বা স্মুথ চলে তাহলে এই মুভটা তলার দিকে কিন্তু 25,920 পর্যন্ত আসতে পারে। তারও তলায় কিন্তু বাজার এসছে এবং 25,895 এই জায়গাটা থেকে ছোটখাটো একটা বাউন্স দেখতে পেয়েছে। এখানে কিন্তু শেষ হয়ে যায়নি সবকিছু। কালকের দিনের জন্য যদি দেখেন বাজারের মধ্যে সিচুয়েশন কি আছে, নয় এখান থেকে একটা বাউন্স ব্যাক করবে, যে বাউন্স ব্যাকটা মোটামুটি 26,050-60 পর্যন্ত উপরের দিকের জন্য বাউন্স করবে। তারপর কিন্তু ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবার যদি দেখেন যে সেই বাউন্সটার পর রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে বাজার কিন্তু কি হবে, তলার দিকের জন্য আবার বেশ কিছুটা নেমে আসবে, সেখানে কি নয়েজ দেখতে পাবেন, তারপর উপরের দিকের জন্য মুভ করতে শুরু। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র আবারও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন। এবং কত দূর পর্যন্ত দেখতে পারেন, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত অ্যাকচুয়ালি কিন্তু হবে না, যেটা হচ্ছে 25,845। এটাকেও ব্রেক করে কিন্তু চলবে। মোটামুটি ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এই সুইং লোটার ইউজ করছি, কিন্তু যতক্ষণ না প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী, যতক্ষণ না বাউন্স আমরা দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এখান থেকে কিন্তু আপ সাইডের দিকের জন্য কোনো রকম মুভমেন্ট এই মুহূর্তের জন্য হচ্ছে না। সুতরাং এখান থেকে আপ সাইডের দিকের জন্য বাউন্স কতটা হতে পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেটা হতে পারে হচ্ছে 26,040, 50, 60 এইসব জায়গা পর্যন্ত হয়তো মোমেন্টামের সঙ্গে যেতে পারে বা গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলতে পারে। খোলার পর কিন্তু তলার দিকের জন্যই ব্যাক করবে। এখানে সেখানে দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু এই মুভটা ওপর থেকে তলার দিকের জন্য শিফট হবে। আর যদি কোনো কারণে দেখেন যে রিভার্সাল প্যাটার্ন এখানে ফরমেশন তৈরি করছে, তাহলে এখান থেকে কিন্তু বাজার তলার দিকের জন্য আবার একটা ডিপ করবে, রিটেস্ট করবে, তারপর উপরের দিকের জন্য ঘুরতে শুরু করবে। তার আগে কিন্তু ঘুরবে না। সুতরাং একটা বাউন্স আপনারা দেখতেই পারেন কালকের দিনে। সেটা হতে পারে যে 26,040, 50 বা আরো উপর 26,100 পর্যন্ত হতে পারে। সেটা কিন্তু ডিসাইড করবে যে এই উপর থেকে তলার দিকের জন্য যে মুভটা পড়েছে এবং এই মুভটার মধ্যে কতটা বাউন্স এসছে তার উপর কিন্তু ক্যালকুলেশন তৈরি হবে। সুতরাং এখান থেকে কালকের জন্য যারা ভাবছেন যে এই লেভেলটা ব্রেক করলে শর্ট করব, তো শর্ট হতে পারে। এই লেভেলটা ব্রেক করলে মানে 25,900 বা 895, যেটা 890 যেটা লো হয়েছে অ্যাকচুয়ালি আজকের দিনে, সেটাকে ব্রেক করলে শর্ট হতে পারে। তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট আপ পেতে পারেন। বা মর্নিং এর দিকে গিয়ে দেখলেন যে বাজার খুললো হয়তো ফ্ল্যাটের কাছাকাছি বা গ্যাপ ডাউনে খুললো, তলার দিকের জন্য মুভ করে গেল, সেখানে কিন্তু ট্রেড পাবেন না। সেখানে একটা হতে পারে কি যে বাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এইটা হচ্ছে কত দূর পর্যন্ত, এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,840, 820 এইসব জায়গা পর্যন্ত নেমে আসতে পারে।
এখানে কিন্তু ট্রেড হয়তো পাবেন না যদি এইরকম সিচুয়েশন ঘটে, বা গ্যাপ ডাউনের সঙ্গে যদি খুলেই তলার দিকে চলে এলো, এই সামান্য পয়েন্টটুকুনি কিন্তু 10-15 মিনিটের মধ্যেই কভার করে দেবে। সুতরাং এখানে খেয়াল রাখতে হবে তখন তলার দিকে আসার পর এই সব জোনের কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে কিনা। যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে আপসাইডের দিকের জন্য, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে নিচের দিকের জন্য আবার সেটা কি হচ্ছে সেটা কিন্তু ইন্টারডে প্রাইস বাইজেকশনে দেখতে হবে, তবেই কিন্তু ট্রেড করতে পারবেন এবং ভালো একটা সুন্দর মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন। যেমন আজকের দিনে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাদের সাথে বেশ কিছুটা আগেই মোটামুটি 12:30 পরেই আমি নর্মালি আসি, 12:30-1টাও হয়ে যায়। তো আজকের দিনে কিন্তু অনেকটা তাড়াতাড়ি এসেছিলাম, আপনারা জানেন ঠিক এই সময়টাতে এসেছিলাম 11টা সামথিং এরকম টাইমটাতে এসেছিলাম। তো এখানেই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তারপর দেখতে পেয়েছেন যে এই মুভটাতে একটা মোটামুটি মুভমেন্ট হচ্ছিল, তারপরে এখানে তো ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আর বলার কিছু ছিল না। সেই মুভটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তলার দিকে কত দূর পর্যন্ত নেমে আসতে পারে, এবং খেয়াল কি রাখতে বলেছিলাম যে 25,980 তো এই জায়গাটা পর্যন্ত আসছেই, তারপরে যদি দেখি স্মুথ ব্রেক করছে তাহলে কিন্তু মোমেন্টামটাকে ফলো করতে হবে, সেটা কিন্তু 25,920 পর্যন্ত হতে পারে। তার জায়গায় 25,890, 93, 91 এসব জায়গা পর্যন্ত এসেছিল। তো এই মুভমেন্টটাকে খেয়াল করে কিন্তু কাজ করতে হবে, তার জন্য আপনাকে টেকনিক্যাল নলেজ নিতেই হবে। টেকনিক্যাল নলেজ ছাড়া এখানে ট্রেড করতে কিন্তু পারবেন না, এটা হচ্ছে বাস্তব সত্যি। এবার কালকের দিনের জন্য উপরের দিকে এই সুইংটার উপরে কি বাই করা যায়, যেটা হচ্ছে 25,980-83 এই জায়গাটার উপর বাই করা কি যায়? যায় না বন্ধুরা, কারণ এখানে মোমেন্টাম পাবেন না। কেন পাবেন না? কারণ হচ্ছে এখানে প্যাটার্ন তখনও কমপ্লিট হবে না। যদি দেখেন যে বাজার হয়তো এইরকম কোনো একটা জায়গায় খুলেছে, এর আশপাশেই খোলার পর দেখলেন যে ওপরের দিকের জন্য মুভ করেছে, বা তলায় হয়তো সামান্য কিছু তলার দিকের জন্য ডিপ নিয়ে এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে কিন্তু এখানে প্যাটার্ন কমপ্লিট হচ্ছে না। সুতরাং এই মুভটা বেশিক্ষণ সাস্টেনও করবে না, এখানে প্রিমিয়ামও কিন্তু বাড়বে না। এই বাউন্সটা হতে দিতে হবে, তারপরে কিন্তু দেখতে হবে যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, তবেই। বা যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, ফ্ল্যাট খুলেছে, তলার দিকের জন্য বেশ কিছুটা নেমে এসছে ওই আগের সুইংটা পর্যন্ত, যেটা হচ্ছে 25,840, 820 এসব জায়গার কাছাকাছি, তারপর এখানে রিয়াকশন কি দিচ্ছে বাজার, যে এইখান থেকে উপরের দিকের জন্য যে বাউন্সটা হচ্ছে সেটা তখন এখানে আর থাকবে না, কারণ ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম লো তৈরি করবে, যেরকম হাই তৈরি করবে, সেই রকম অনুযায়ী পজিশন লেভেলগুলো তৈরি হতে থাকবে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সাথে বিশ্লেষণ করছি। কালকের দিনে হতেই পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে ছোটখাটো খুলে তলার দিকের জন্য ডিপ করে নিয়ে চলে এলো, প্রথম 15 মিনিটের মধ্যেই দেখলেন এই তলার দিকের জন্য চলে এলো, কিন্তু এখানে স্কেল করা যাবে না। তারপর হয়তো দেখলেন একটা বাউন্স, সেই বাউন্সটাতে হয়তো একটা ট্রেড বেরোলো স্ক্যাল্পিং আকারে, এটাই কিন্তু করতে হবে। আর এইটা বাউন্সটা ভেবে নেবেন না যে এখান থেকে অনেক দূর পর্যন্ত যাবে, এই বাউন্সটা কিন্তু মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্তই যাবে। এটা হতে পারে যে 26,000 পর্যন্ত হয়তো বাউন্স করবে, এতদূর যদি নেমে থাকে তবেই। বা যদি দেখেন যে এই লেভেলটা থেকে উপরের দিকের জন্য হচ্ছে, সেক্ষেত্রে 26,040-50 পর্যন্ত গেছে, এবং এটাও হতে পারে যে এই সব জায়গায় বাজার খুললো, তলার দিকের জন্য ডিপ নিতে চেষ্টা করলো, এই সুইংটার ব্রেক করলো না, সেক্ষেত্রে হয়তো উপরের দিকের জন্য এত দূর পর্যন্ত গেল বা আর একটু উপর পর্যন্ত গেল, সেটা হতেই পারে। যেই মাপটা বেরোবে তারপর ক্যালকুলেশন শুরু হবে। তার মানে কালকের দিনের জন্য ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরে কিন্তু ভরসা করতে হবে। নর্মালি আপনি যদি ভাবেন যে এই লেভেলটা ব্রেক করেছে শর্ট করে দেবো, হয়তো 2-4 পয়েন্ট 5 পয়েন্ট পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। আবার যদি ভাবেন যে এইসব জায়গায় আমি লং করে দেবো, এই রেঞ্জটা ব্রেক করলেই লং করে দেবো, 2-5 পয়েন্ট হয়তো পেতেও পারেন, নাও পেতে পারেন। কোনো সিচুয়েশন তৈরি হবে না, এই বাউন্সটা হবার পর আপনার অ্যাকচুয়ালি প্যাটার্ন তৈরি হবে, তখন আপনাকে দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন নাকি রিভার্সাল প্যাটার্ন সেটা তৈরি হচ্ছে, সেই অনুযায়ী ট্রেডিং সেট আপ তৈরি করতে হবে। সুতরাং এখনো পর্যন্ত আপসাইডে ওঠার মতন জায়গা তৈরি করেনি, বা এই যে মুভটা দেখতে পাচ্ছি প্যাটার্ন ওয়াইজ, তার কিন্তু এই যে তলার দিকে যে পড়বে সেটা ছিল কিন্তু র্যালি ফেস। তো এই ফেসটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, এটাই কি কন্টিনিউ চলবে কন্টিনিউশনের প্যাটার্নের সঙ্গে, নাকি এখান থেকে রিভার্সাল প্যাটার্ন হয়ে আবারও উপরের দিকের জন্য মুভ করবে, সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন না দেখতে পেলে বুঝতে পারবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সিচুয়েশন একই সেম। কালকের দিনের জন্য আপনি বলতে পারবেন না যে এখান থেকে এই সুইংটা ব্রেক করলে উপরের দিকের জন্য আপনি একটা মুভমেন্ট পাবেন। কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে উপরের দিকের জন্য যদি মুভ করে
কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু বুঝতে পারবেন না। সুতরাং বাউন্স করতেই পারে, বা এখান থেকে তলার দিকের জন্য যদি বাজার খোলে, গ্যাপ ডাউনে খোলে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে আসে, এই সুইংটাকে যদি ব্রেক করে তলায় বেশ কিছুটা মুভমেন্ট হবে, এবং সেই মুভমেন্টটা কত দূর হতে পারে, এত দূর পর্যন্ত হতে পারে, যেটা হচ্ছে আগের সুইংটার কাছাকাছি, লো কাছাকাছি, এটা হচ্ছে 58,927। আমরা কালকের দিনে যদি ফ্ল্যাট খুললো উপরের দিকে, এই সুইংটা ব্রেক করলো না, সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আসতেই পারে, আসার পর এখান থেকে উপরের দিকের জন্য ঘুরতে পারে, বা এই সব লেভেলের কাছাকাছি থেকে উপরের দিকের জন্য একটা বাউন্স দিতে পারে, সেখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে পারে। তো এইখানে কি প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা আপনাকে আগে দেখতে হবে। সেটা হতে পারে যে এই সব জায়গা থেকে এই এত দূর পর্যন্ত এলো, তারপর উপরের দিকের জন্য এতটাই বাউন্স করবে, তারপরে আবার কিন্তু তলার দিকের জন্য হয়তো মুভ করতে হবে। সুতরাং এখানে ট্রেড করতে গেলে স্ক্যাল্পিং রেডি করতে হবে, তার জন্য স্কিল লাগবে কালকের দিনে। আর হচ্ছে এই সব জায়গা থেকে তলার দিকের জন্য যখন বাজার পড়বে, সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি হয় এসব জোনের মধ্যে, বা কালকের দিন দেখলেন যে গ্যাপ আপে হয়তো খুলে আছে, এইসব জায়গায় গ্যাপ আপে খুলে গেছে, খোলার পর দেখলেন যে আর উপরের দিকের জন্য ব্রেক করতে পারছে না, এইসব জায়গার কাছাকাছি কোন একটা জায়গায় গিয়ে বারবার টাচ করছে কিন্তু ব্রেক করে সাসপেন্ড করতে পারছে না, তাহলে কিন্তু এই মুখটা উপরের দিকের জন্য নয়, তলার দিকের জন্য করবে, এবং সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যাবে, এবং তলার দিকে যে মাপ বেরোবে সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়াল টার্গেট হবে। এখানে যদি সুইং লো এর কথা বলেন, এখানে তো একটা সুইং লো শেয়ার করলামই, সেটা হচ্ছে 58,927। এর তলাতে আছে হচ্ছে ঠিক এইসব জায়গার কাছাকাছি, সেটা হচ্ছে 58,700। এর তলাতেও মুভ করতে পারে, সেটা প্যাটার্ন যেরকম তৈরি করবে সেই রকম অনুযায়ী। সুতরাং বেশ কয়েকটা দিন ধরে বুঝতে পারছেন যে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি, সেখানে কিন্তু কনফিউশন জোনের মধ্যেই কিন্তু বাজারকে রেখে দিই। যেমন হচ্ছে ওপর থেকে তলায় পড়ার সময় এটা তো ঠিক যে ওপর থেকে তলায় বাজার পড়বে, কিন্তু প্যাটার্ন অনুযায়ী ওপরের দিকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেমন 26,277 এইসব জায়গাটার কাছাকাছি থেকে তলার দিকে পড়তে পারে, বা এখানে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন হওয়ার পর বুঝতে পারবেন যে আরো বেশ কিছুটা এক্সটেনশন পাবেন কিনা। এখানে কিন্তু এই সব জায়গা থেকে 200ই ব্রেক করলো না, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, যে 200 যদি ব্রেক না করে তাহলে তলার দিকে এই সুইং ব্রেক করবে, ব্রেক করলে কিন্তু তলার দিকের জন্যই পড়তে পারবে, সেক্ষেত্রে কোনো কিন্তু সন্দেহ নেই। আর যদি 270 কাছাকাছি যায় তাহলে বাইং ট্রেড হয়তো পাবেন না, বাইং ট্রেড যদি না পান তাহলে কিন্তু এই সব জায়গা থেকেই আপনাকে খুঁজতে হবে রিভার্সাল সাইন, তারপর একটা শর্টের পজিশন তৈরি করতে পারেন। এবার এই সেম সিচুয়েশনটা এখান থেকে আমরা পেয়েছি তলার দিকের জন্য মুভ, তো এখানেও কিন্তু সেম সিচুয়েশন ঘটতে পারে ব্যাংক নিফটিতে। তো গ্যাপ আপের সঙ্গে সঙ্গে যদি বাজার কালকের দিনে খোলেও তলার দিকে রিটেস্ট করতে আসবে, এখানে দেখতে হবে যে আলটিমেট কোনখানে খুলেছে, কত দূর পর্যন্ত বাউন্স নিয়েছে, তার এগেনস্টে রিভার্সাল প্যাটার্ন হলে কত দূর পর্যন্ত নেমে আসবে, তারপর বাউন্স করবে আবার, আর কন্টিনিউশন প্যাটার্ন হলে কোন জায়গাটা ব্রেক করলে তলার দিকের জন্য যাবে, সেটা পুরোপুরি কিন্তু বাজার তৈরি করে রেখেছে। যে সিচুয়েশন যেরকম আছে, যেটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্নের ক্ষেত্রে বাজার তলার দিকের জন্য যখন মুভ করবে, বিভিন্ন মাপ আছে, সেই মাপগুলো অনুযায়ী রিয়াকশন দেবে, মানে যতটা বাউন্স হবে সেই অনুযায়ী মানুষ রিয়াকশন দেবে। আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন হয় সেখানেও কিন্তু মাপ আছে, যে প্যাটার্নগুলো ড্র করে রেখে রাখি আপনাদের বারবার দেখাই, তো সেখানে কিছু কিছু দেখবেন পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে মাপ, তো ওই মাপগুলোই কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হয়। তো সেই আইডেন্টিফাই অনুযায়ী যদি দেখা যায় যে আলটিমেট উপরের দিকের জন্য এই মুভটা পর্যন্ত পাবেন, সেটাকে বলা হয় প্রজেকশন লেভেল। সেই প্রজেকশন লেভেল অনুযায়ী আপনাকে যদি কাজ করতে হয় তাহলে কিন্তু প্রপার টেকনিক্যাল নলেজ প্যাটার্ন ওয়াইজ নিতে হবে, তবেই কিন্তু পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। নর্মালি কালকের জন্য বাজারে সেলিং সেট আপ বা বাইং সেট আপ প্রথম মর্নিং এর দিকে কিন্তু পাবেন না, একটা বাউন্স আসবে, তারপর ডিসাইড হবে বাজারের মধ্যে যে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে নাকি কন্টিনিউশন প্যাটার্ন। কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে আবারও নিচের দিকের জন্য মুভমেন্ট দেখবেন, সেক্ষেত্রে লাইভ মার্কেটে এসে আপনাদের সাথে যেমন শেয়ার করি তেমনি শেয়ার করে দেবো। আর যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, এখান থেকে আপসাইডের দিকের জন্য আবার মুভমেন্ট দেখবেন, সেটাও যদি হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো সেটার জন্য লাইভ মার্কেটটা কিন্তু দেখতে হবে, কিভাবে চার্ট রিড করতে হয় সেটাও দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু ঠিক ট্রেড করতে পারবেন। তাছাড়া যারা যারা ভাবেন যে কল না পুট, কালকে কোথায় যাবে, কোন দিকে যাবে, কি হবে, কি হলো, কল কিনবো না পুট কিনবো, তাদের কোন 22 লাখ কিছু না কিছু হয়তো কোনো কোনো দিন মিলে যাবে, আর ম্যাক্সিমাম দিন মিলবে না।
আর সেগুলোতেই ট্র্যাপ হবেন, ক্যাপিটাল কিন্তু ওয়াইপ আউট হবে। যদি শিখতে চান তাহলে আগামী 10 তারিখ থেকে টেকনিক্যাল কোর্সের ব্যাচ শুরু হচ্ছে। যদি মনে হয় শেখা দরকার আছে, যদি সিরিয়াস থাকেন, তাহলে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। কোর্স ফি এর উপর 30% অফ চলছে। আপনারা যারা যারা চান তারা কিন্তু এই গ্রুপের মধ্যে, টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন করতে পারেন, এবং ওখানে ডিটেলস দেওয়া আছে। ফার্দার যে প্রসিডিওর গুলো আছে সেগুলো ফলো করলেই কিন্তু পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।